আজ আমি মুঘল যুগের সাহিত্য নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। মুঘল যুগে সাহিত্য ও শিল্পের বিশেষ অগ্রগতি হয়। কেবলমাত্র মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় সাহিত্যের প্রসার ঘটে একথা বলা যায় না। বৈদেশিক আক্রমণের ভয় থেকে মুক্ত হয়ে এবং মুঘল সম্রাটদের ধর্ম সহিষ্ণুতা নীতির প্রভাবে ভারতীয় লেখকদের সৃজনী ক্ষমতা বিকশিত হয়। দ্বিতীয়ত, হিন্দু ব্রাহ্মণদের একমাত্র সংস্কৃত বা কথ্য ভাষায় সাহিত্য রচনা করার প্রথা মুঘল যুগে লোপ পায়। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কণ্ঠস্বর এই সময় মুখের ভাষায় লেখা সাহিত্যের মাধ্যমে শোনা যায়। তৃতীয়ত, ভক্তি ধর্মের প্রভাবে সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব ব্যাখ্যা করে বহু ভক্তিবাদী সাহিত্য রচিত হয়। এই সাহিত্যগুলি প্রধানত কথ্য ভাষায় লেখা হয়। চতুর্থত, ফার্সি ও উর্দু সাহিত্যের মুঘল যুগে অভূতপূর্ব অগ্রগতি ঘটে। মুঘল যুগে আঞ্চলিক ভাষা সাহিত্যের বিশেষ অগ্রগতি হয়। হিন্দু ভক্তিবাদের সঙ্গে সুফিবাদের সমন্বয়ে অদ্বৈত দর্শনের সঙ্গে ইসলামের একেশ্বরবাদের মিলনে পাঞ্জাবি সাহিত্যে ভক্তিবাদী রচনার যুগ আরম্ভ হয়। গুরু নানক বহু ভক্তিগীতি রচনা করেন। গুরু অর্জুন তাতে নতুন সংযোজন করেন। তিনি 1604 খ্রিস্টাব্দে আদি গ্রন্থ সংকলন করেন। তার ভাববাদী সাহিত্য সুখমণি এ যুগে রচিত হয়। ভাই গুরুদাস ও গুরু গোবিন্দ সিংহ বহু ভক্তিপদ রচনা করেন। গুরুমুখী ভাষায় পাঞ্জাবি গদ্য সাহিত্য এই সময় রচিত হয়। হিন্দি সাহিত্যের প্রসার সুলতানি যুগেই আরম্ভ হয়। মুঘল যুগে তার আরও ব্যাপ্তি ঘটে। চতুর্দশ শতক পর্যন্ত হিন্দি সাহিত্যের আদি কলার যুগ দেখা যায়। 1318 খ্রিস্টাব্দ থেকে আরম্ভ হয় ভক্তিকলা। ভক্তিকলার যুগ ছিল হিন্দি সাহিত্যের শ্রেষ্ঠ যুগ। 1643 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগ চালু ছিল। ভক্তিমার্গের কবিরা সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্ম এই দুই ভাবে তাদের ভক্তি সাহিত্য রচনা করেন। নির্গুণ মার্গের কবি ও সাধকদের মধ্যে ছিলেন কবির। তার দোহাগুলি উচ্চাঙ্গের সাহিত্য। ধর্মদাস, নানক, দাদু, সুন্দরদাস ছিলেন নির্গুণ মার্গের কবি ও সাধক। সুফি কবিরাও ছিলেন নির্গুণ মার্গের পথিক। তাদের গভীর ভাবোদ্যোতক পদগুলি হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ। এছাড়া ব্যক্তির জীবনকে অবলম্বন করে দিব্যলীলা বর্ণনা করেন। মোহাম্মদ জয়সীর পদ্মাবত, কুতুবানের মৃগবতী, মনজাহানের মধুমালতী, উঠোমানের চিত্রাবতী প্রভৃতি এই ধরনের কাব্য। সগুণ ব্রহ্মকে অবলম্বন করে বহু বর্ণাঢ্য ভাব ভালোবাসার কাব্য সাহিত্য রচিত হয়। ওই কাব্যগুলোর রাম বা কৃষ্ণের জীবন কথাকে আশ্রয় করে রচিত হয়। এই পর্যায়ের তথা সমগ্র হিন্দি তথা সমগ্র ভারতীয় সাহিত্যের উজ্জ্বলতম রত্ন হল কবি তুলসীদাসের রচনা রামচরিত মানস। এই সাধক কবি তার কাব্যে ছত্রে ছত্রে অসাধারণ জীবন দর্শন, গভীর চিন্তা, জীবনবোধ, সাহিত্যিক রস ছড়িয়ে দিয়েছেন। ভারতীয় যে কোনো রচনার সাহিত্যে এই রচনার তুল্য রচনা একান্ত বিরল। উত্তর ভারতের লক্ষ লক্ষ নরনারীর জীবনবোধ, নীতিবোধ এই গ্রন্থকে আশ্রয় করে একদা গড়ে উঠেছিল।
কৃষ্ণের জীবনকে আশ্রয় করে সুলতানি যুগে মিথিলার কবি বিদ্যাবতী তার কাব্য রচনা করেছেন। সেই ধারা অনুসরণ করে সুরদাস তার সুরসাগর রচনা করেন। মানব হৃদয়ের সূক্ষ্ম অনুভূতিগুলি কবি তার ভজনের পদগুলিতে ধরেছেন, যেমন করে বেতারে ইথার তরঙ্গের কম্পন ধরা পড়ে। রাধাবল্লভ সম্প্রদায়ের স্থাপয়িতা কবি হিত হরিবংশ সাধিকা মীরাবাই ভক্তিগীতি বা ভজনগুলি রচনা করে হিন্দি সাহিত্যকে সমৃদ্ধশালিনী করেন। এই সঙ্গে আকবরের সভাসদ আব্দুর রহিম খান-ই-খানানের নাম করা দরকার। ইনিও হিন্দি সাহিত্যে তার বিশেষ স্থান রেখে যান। চতুর্দশ শতক থেকে উর্দু সাহিত্য উর্দু ভাষায় সাহিত্যের ক্ষেত্রে অভিনব উন্নতি লক্ষ্য করা যায়। খারি বলি বা জবান-ই-ডিলাবি থেকে উর্দুর উদ্ভব হয়। দক্ষিণী উর্দুতে 1500 শতকে ঘেসুদ রাজ তার প্রথম রচনা প্রকাশ করেন। বিজাপুরের শাহ মিরাজি উসাক ও তার পুত্র খুশনামা ও খুশনাগাস নামে 2 উর্দু কবিতা রচনা করেন। মোহাম্মদ কুলি ছিলেন উর্দু ভাষার বিখ্যাত লেখক, যার লেখনী উর্দুকে জাতীয় ভাষার মর্যাদা দেয়। দিল্লির মির্জা জানান, আগ্রার মীর তাকি প্রভৃতি ছিলেন বিখ্যাত উর্দু লেখক। ওড়িয়া সাহিত্যে উপেন্দ্র ভঞ্জ ছিলেন গজপতি রাজাদের সভাকবি ও ভাষার জাদুকর। চৈতন্যের প্রভাবে ওড়িয়া সাহিত্যে ভক্তিবাদী সাহিত্য রচনায় দিনকর দাস, অভিমন্যু সামন্ত, কবিসূর্য বলদেব খ্যাতি পান। মুঘল যুগে বাংলা সাহিত্য বিভিন্ন দিকে বিকশিত হয়। চেতনার আবির্ভাবের ফলে ভক্তি সাহিত্য বা পদাবলী সাহিত্যের ও চরিতকথার রচনা বিশেষভাবে দেখা যায়। মুরারি গুপ্ত, নরহরি সরকার, বাসুদেব ঘোষ, রামানন্দ বসু ভক্তি রসাশ্রিত সাহিত্য রচনা করেন। জ্ঞান দাস, গোবিন্দ দাস, লোচন দাস, বলরাম দাস প্রভৃতি পদাবলী ও কীর্তন রচনা করেন। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত কাব্য রচনা করেন। বৈষ্ণব সাহিত্য ছাড়া কাশিরাম দাস পয়াত ছন্দে মহাভারতের কাহিনীর বাংলা অনুবাদ করেন। সুলতানি যুগে কবি কৃত্তিবাসের সম্পাদিত রামায়ণের মতো মুঘল যুগে কাশিরাম দাসের মহাভারত ছিল বাংলা সাহিত্যের অমূল্য গ্রন্থ। মুঘল যুগে বাংলা সাহিত্যের অপর শাখা মঙ্গল কাব্যে বহু সমৃদ্ধ রচনায় দেখা পাওয়া যায়। কবি মুকুন্দ রামের চণ্ডীমঙ্গল কাব্যের নাম এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। মুঘল যুগের শেষ দিকে রায় গুণাকর ভারতচন্দ্রের রচনা অন্নদামঙ্গল কাব্য এবং বিদ্যাসুন্দর কাব্য ও সাধক কবি রামপ্রসাদ সেনের শাক্তগীতি বিশেষ বিখ্যাত। অন্যান্য প্রাদেশিক সাহিত্যের মধ্যে অহমীয়া সাহিত্যে শঙ্করদেব, মাধবদেব এবং বৈষ্ণব ভক্তি গ্রন্থ কীর্তন ঘোষ রচিত হয়। গুজরাটি সাহিত্যে বিজয় সেনের রেবন্ত গিরিরাস শ্রীধরের রচনা রণমল্ল চন্দ্র উল্লেখ্য। মারাঠি সাহিত্যে তুকারামের আভঙ্গ, ফাদার স্টিফেন্সের রচনা কৃষ্ণপুরাণ, রামদাস ও বামন পণ্ডিতের রচনা বিশেষ উল্লেখযোগ্য। মুঘল যুগে ফার্সি সাহিত্যে বহু উৎকৃষ্ট গ্রন্থ লেখা হয়। বাবরের নিজের জীবনী তুজুক-ই-বাবরি তুর্কি ভাষায় লেখা হয়। হুমায়ুনের ভগ্নী গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন। আকবরের শাসনকালে আগ্রার ফার্সি সাহিত্যের প্রধান কেন্দ্রে পরিণত হয়।
আকবরের দরবারে বিদেশ থেকে আগত বিখ্যাত কবিদের মধ্যে ছিলেন গাজালি, মাসাদি, উরফি, সিরাজি, হোসেন নাজিরি, নিষ্পুরি প্রভৃতি। আকবরের সভাকবি ফৈজি ছিলেন বিখ্যাত কবি। আবুল ফজল আইনি আকবরী ও আকবরনামা রচনা করে চিরস্থায়ী খ্যাতি পান। মোল্লা নিজামুদ্দিন তবকত-ই আকবরী রচনা করেন। বাদাউনি রামায়ণের ফার্সি অনুবাদ করেন এবং মন্তাখাবাত-ই তারিখ রচনা করেন। জাহাঙ্গীর ও শাহজাহানও ছিল সাহিত্য রসিক। জাহাঙ্গীরের সভাকবি ছিলেন আবু তালিব আমুলি, শাহজাহানের সভাকবি ছিলেন আবু তালিব কালিম। চন্দ্রভাষ ব্রাহ্মণ মোহাম্মদ আলী শৈবত্য ছিলেন বিখ্যাত কবি। জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক-ই জাহাঙ্গীরি, মুতামত খাঁর ইকবালনামা, আলাউদ্দিন ইস্পাহানির তারিখ-ই-বাংলা প্রভৃতি উল্লেখযোগ্য। শাহজাহানের রাজত্বকালে আবুল হামিদ লাহোরীর রচনা পাতশাহনামা বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রচনা। ঔরঙ্গজেবের সংকলিত ফুতুহা-ই-আলমগীরি এবং তার রুকাত বা পত্রাবলী তার সাহিত্যিক দক্ষতার পরিচয় দেয়। আকিল খাঁ জাফরনামা, মির্জা মুহম্মদ আলমগীরনামা, ভীমসেনের দিলখুশা, সুজন রায়ের রচনা খুসলাত-উত-তারিখ, মোহাম্মদ শাফি খাঁর রচনা মাসিরে-উল-আলম গীরি উল্লেখযোগ্য। মুঘল যুগে সংস্কৃত সাহিত্যে বহু গ্রন্থ রচিত হয়। আকবরের পৃষ্ঠপোষকতায় বাদাউনি রামায়ণের ফার্সি অনুবাদ সম্পন্ন করেন। হাজী ইব্রাহিম অথর্ববেদের ফার্সি অনুবাদ করেন। ফৈজি লীলাবতীর অনুবাদ করেন। মহাভারতের ফার্সি অনুবাদ রজমনামা এ যুগে প্রকাশিত হয়। সুতরাং আমরা বলতে পারি যে মুঘল যুগে সাহিত্যের যথেষ্ট অগ্রগতি ঘটে।